আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি কাঁচা আমের শরবত। যেহেতু খুবই গরম পড়েছে আর এই গরমে কিন্তু বাজারে অনেক কাঁচা আম পাওয়া যায়। আর আমি এখানে কাঁচা আমগুলোকে ভালো করে ছিলে ধুয়ে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি পুদিনা পাতা আর কাঁচামরিচ। আর এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন এগুলো আমি একটু পেস্ট করে নিলাম। পেস্টটা আমার হয়ে গিয়েছে। আর এখন আমি আরেকটি পাত্রে পানি দিয়ে দিচ্ছি। আর এখন অ্যাড করছি চিনি। আসলে চিনিটা যার যার স্বাদের উপর ডিপেন্ড করে, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি আমার আমের পেস্টটা, যেটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। পেস্টটা ভালো করে আমি এখানে পানির সাথে গুলিয়ে নিচ্ছি। আমার আমের পেস্টটা ভালো করে গোলানো হয়ে গিয়েছে। এখন আমি আমার আমের শরবতটাকে একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে অ্যাড করছি সামান্য জিরা গুঁড়া, একটু বিট লবণ আর একটু সাধারণ লবণ। এতে আমের শরবতটার টেস্ট আরও বেড়ে যাবে। আমের শরবতটা একদমই আমার ডান। এখন আমি আমার আমের শরবতটাকে একটু পরিবেশন করার জন্য আইস নিয়ে নিয়েছি আর একটু পুদিনা পাতা। আর আমি শরবতগুলো পরিবেশন করছি মাটির পাত্রে। আশা করি তোমাদের সবার কাছে আমার এই কাঁচা আমের শরবতের রেসিপিটি খুবই ভালো লেগেছে। তোমরাও এই গরমে অবশ্যই ট্রাই করবে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়ার জন্য আর ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার জন্য। তোমাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আর তোমাদেরকে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তোমরাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।